আপনারা তো অনেকেই জানেন আমার বাসায় আমার জায়েরা ঘুরতে আসছে। সো তাদেরকে নিয়ে সেকেন্ডে আমরা কোথায় গেলাম অ্যান্ড কি কি করলাম সেই সব কিছু নিয়ে থাকছে আজকের এই ব্লগ। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকালে একদম এখানে আফু কিছু মাছ পাঠিয়েছে, যদি আমাকে ফোন করে বলেছিল ওদের ড্রাইভারকে দিয়ে পাঠিয়ে দিয়েছিল মাছগুলা। এবার আমি দেখবো এখানে কি কি মাছ আছে। আর এই মাছগুলো একদম সিলেট থেকে পাঠিয়েছিল ভাইয়া। সো এগুলা নদীর মাছ, সো অনেক মজা এগুলা। অ্যান্ড আপুর জন্য অনেকগুলা পাঠিয়েছে, সেখান থেকে আপু আমার জন্য কিছু পাঠিয়ে দিয়েছে। আসলে বোনরা তো এমনই হয়। আর এখানে একদম ছোট ছোট কিছু চিংড়ি মাছ ছিল, দেন এখানে একটা বড় কাতাল মাছ পাঠিয়েছে, দেন কিছু কেচকি মাছ পাঠিয়েছে, দেন এই ছিল গলদা চিংড়ি। এখানে কয়েকটা গলদা চিংড়ি ছিল, বাট এর নিচে কিছু মিক্স করা মাছ ছিল, যেগুলো নদীর মাছ, অনেক মজা হয় অ্যান্ড মিষ্টিও হয়। নদীর পানি যেহেতু মিঠা পানি, সো নদীর মাছগুলো একটু মিঠা মিঠাই হয়। আর সেদিন দুপুরে আবার আপুর বাসায় দাওয়াত ছিল, দেন সন্ধ্যায় আবার আবার আমার জায়ের বোনের বাসায় দাওয়াত ছিল। সো বাসায় আমি কিছুই রান্না করছি না সেদিন, অ্যান্ড সকালে আমরা পরোটা ভেজে নিচ্ছি। আর হ্যাঁ, আমার একটা চুলা নষ্ট হয়ে গিয়েছে, যার কারণে একটা চুলাতেই সবকিছু রান্না করা লাগছিল। আর এইটা যে কি ঝামেলা, কি আর বলবো। দেন ডিম ফুস করে নিলাম, দেন এই যে একটা আলু বাজি করে নিলাম। বাজিটা করেছি কারণ ঈদের পর থেকেই প্রতিদিন আমরা শুধু মাংসই খাচ্ছি আর মাংসই খাচ্ছি। সো ভাবলাম সেদিন বাজি করি আর মাংস রান্না করি নাই। ফার্স্ট দিনেও মাংস রান্না করা হয়েছে, সো ভাবলাম আজকে না করি, কারণ বেড়াতে যাচ্ছি সেখানেও মাংস খাওয়া হবে। সো বাজিটাই করলাম। এরপর কফি খাবো, তাই কফি মিক্সড করে নিচ্ছিলাম। এইগুলো আমি ফোম করছিলাম। সো এই তো ফোম করা শেষ। এভাবে ফোম করে রাখলে খুবই ভালো, যখন মন চায় তখন খাওয়া যায় ফ্রিজে রেখে। আর এই ছিল আমাদের ব্রেকফাস্ট। সো এখানে পাউরুটি, বাজি, ডিম এন্ড পরোটা। এরপর বাবিদের সবাইকে কফি বানিয়ে দিলাম, আর ওরা সবাই আমার হাতে কফি অনেক পছন্দ করে। খাওয়া দাওয়া শেষ করে এবার সবাই চলে যাচ্ছি আপুর বাসায়। আর আমি তাদের বলছিলাম তোমাদের এত সুন্দর লাগছে কেন। সো এখানে বাবি হাসছিল এটা নিয়ে। আপুর বাসায় এসে দুপুরের লাঞ্চটা করে নিলাম। দেন এখানে কাউকে আমি দেখাতে পারছি না, কারণ কেউই ক্যামেরার সামনে আসতে চায় না। এরপর ড্রাগন খেলাম, আর এই যে দেখেন ড্রাগনের কালার আর বাবির ড্রেসের কালার একই রকম হয়ে গিয়েছিল। তাই বাবিকে বলছিলাম একটা খান, একটু ভিডিও নি। সো বাবিও হচ্ছে খুবই মজার মানুষ, তাই এখানে খাচ্ছে। দেন এগুলা কে কে চিনেন, এগুলো হলো লটকন। সো এগুলা দেখলে আমার মুখের পানি একদমই আমি আটকাতে পারি না। অ্যান্ড সবাই দেখেন বাচ্চারাও খাচ্ছিল। এই লটকনগুলো একটু টক ছিল, তাই ভাবলাম সবগুলা ছিলে দেন মরিচ আর লবণ মিশিয়ে খাই। ভিডিওটা দেখে আমার এখনই মুখে পানি চলে আসছে। আর এখানে আপু মটকা দিয়ে চা দিয়েছিল, আমার তো মটকা চা খুবই ভালো লাগে। দেন আমি সবাইকে সার্ভ করে দিচ্ছিলাম। আর এই যে আমার ছোট জাটা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে, দেন এখানে আমি বাবিকে দিচ্ছি। এরপর চলে গেলাম মিমিতে, কারণ ভাবি এখানে বাচ্চাদের জন্য কানের দুল নেবে স্বর্ণের। সো আমরা মিমিতে যেগুলো রূপার দোকান আছে ওইগুলাতে গিয়েছি, কারণ বড় দোকানগুলোতে ছোট কানের দুল ছিল না। আর এখানে আমরা নাকের ফুলই নিয়েছিলাম কানের দুল হিসেবে। সো এইগুলা নিয়েছি। আমার বড় বাসুরের 2 মেয়ের জন্য এখানে 2 জোড়া নিয়েছিল। এটা নিয়েছিল ছোট মেয়ের জন্য। ওদের কানে আগে কিছু রিং ছিল, সেগুলাতে কান একদম কেটে যাচ্ছে, যার কারণে এই টপগুলা নিচ্ছে। সো এখানে মেজবাবে একটা নিয়েছে, এটা ছিল ছোট জায়ের। সো দুইটাই নাকফুল খুবই সুন্দর হয়েছে, দুইটাই লাভ শেফের ছিল। এই নাকফুলটার দাম ওরা 1800 টাকা বলেছিল। প্রথমে আমি একবার গিয়েছিলাম তখন 1 টাকাও কমায়নি। সো এইবারে ওরা 1300 টাকা রেখেছে এটার দাম। এরপর মিমিতে আরো কিছুক্ষণ ঘোরাঘুরি করা হয়েছিল, আরো টুকিটাকি কিনেছিল বাবিরা, বাট কিছুই ভিডিও করা হয়নি। দেন আমরা আমার ছোট জায়ের বোনের বাসায় চলে আসি, আর এখানে আমাদের জন্য নাস্তার ব্যবস্থা করা হয়েছিল। সো আমরা এখন খাচ্ছি। আর দেখেন আমাদের টুনটু বুড়ি আম খাচ্ছে, সবাই মাশাল্লাহ বলে দিবেন। আর এই চাস পিঠাটা খুবই মজা হয়েছে, এটা আমার পার্সোনালি অনেক ফেভারিট। তো এখানে ফুচকাও বানিয়েছিল, আরো অনেক কিছু, বিরিয়ানি বানিয়েছিল, চিকেন ফ্রাই করেছিল, কিছুই আমার ভিডিও করা হয়নি। আমাদের লাড্ডুটা যে কত ডং পারে, বাড়ি থেকে যদি কেউ ফোন করে মা ভিডিও কলে, সাথে সাথে সে কান্না করে দিবে, যেমন কি তার মন চলতেছে। আর দেখেন ওই যে কামড় দিচ্ছে, মানে ডেইলি সে এক একটা করতে আছে, মাশাল্লাহ। সো বাচ্চারা এরকম অ্যাক্টিভিটি থাকলে ভালো। আর দেখেন মুখের ভঙ্গিটা কত রকম যে করছে, সে হয়তো তার মন খারাপ হচ্ছিল বাবাদের জন্য।
বাবাদের জন্য বলতে চাচ্ছু, জেঠু, বাবা আরো অনেকে আছে, এই জন্য বলছি। আর আমাদের ঘোরাঘুরি তো শেষই হচ্ছে না। মানে আমরা যখন বাড়িতে চলে আসছিলাম এই সময় বড় ভাবির একটা কাজ ছিল তার বোনের বাসায়, আবার তার বোনের বাসায় যাই, এরপর এখানে বাচ্চারা ডেক্সি নিয়ে খেলা করছিল। আর আফু আমাদেরকে জোর করে ভাত খাওয়াতে বসাই দিয়ে, আমাদের পেটে তো একদমই জায়গা ছিল না। সো এখানে আফুর বাসায় যা যা ছিল এগুলো নিয়ে আমরা খাচ্ছি। সো এখানে কুরবানির গরু মাংস ছিল, চিংড়ি ছিল, এগুলো খুবই মজা হয়েছে। আরো বাজি ভর্তা এইসব ছিল, খুবই মজা হয়েছে সবকিছু। ছিল আমার যাদের নিয়ে সেকেন্ড ডে ঘোরাঘুরি, সো থার্ড ডেও ছিল ওরা। সেই ব্লগটা আমি কালকেই শেয়ার করব বা বিকেলেই শেয়ার করব। সো ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।